একসাথে এতজন মানুষ বের হলে প্ল্যানটা যে সবসময় প্ল্যান মতোই চলে এমনটা কিন্তু না। সেদিন অ্যাকচুয়ালি আমার হাজবেন্ড, তার ফ্রেন্ডস, তাদের ওয়াইফস, বেবিজ অ্যান্ড কাজিনস সবাই মিলে বের হয়েছিলাম। শুরুতে আমরা বের হয়েছিলাম ঢাকার পপুলার একটা রেস্টুরেন্টের উদ্দেশ্যে, কিন্তু শেষ পর্যন্ত গিয়ে আমরা হাজির হলাম অন্য এক রেস্টুরেন্টে। তারপর কি হলো আর এতজন মিলে আমাদের সন্ধ্যাটা কেমন কাটলো চলুন শুরু থেকেই দেখাই। এভরিওয়ান, কি অবস্থা সবার? এখন আমি কোথায় আছি বলেন তো? আপনারা আমার ব্যাকগ্রাউন্ড দেখে অবশ্যই গেস করে ফেলছেন অলরেডি। আমি আমার বাবার বাসায় আছি। তো যাই হোক, আমি গতকালকে এসেছি বাবার বাসায়। আপনাদের ভাইয়াও এসছে আমার সঙ্গে, সে গতকালকে ছিল। আর এখন অলরেডি রাত হয়ে গেছে, সন্ধ্যা হয়েছে আর কি। আমরা এখন যাচ্ছি ঘুরতে। আপনাদের ভাইয়া আজকে আমাদের বাসায় থাকবে, সো আমরা আজকে ঘোরাঘুরি করবো। গতকালকেও ঘুরেছি, বাট ওটি সিম্পল ছিল, এই কারণটা আপনাদের সাথে শেয়ার করিনি বা করবো না। তবে আজকে একটি স্পেশালভাবে ঘুরতে যাচ্ছি আমরা, সো আজকে আপনাদের সাথে শেয়ার করা হবে। তো চলেন, কই যায়, আমাদের সাথে কে কে যাচ্ছে সবই আপনারা দেখতে পারবেন যদি ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকেন। অ্যান্ড এই যে আপনাদের ভাইয়া দেখেন 29,000 টাকার ঘড়ি পড়তেছে, আর আমি পড়ছি 2,000 টাকা দামের ঘড়ি। 29,000 টাকা দামের ঘড়ি পরে আপনাদের ভাইয়া দেখছেন, আর আমি হচ্ছে একটা 1500 টাকা দামের ঘড়ি, 1500 না সরি 2,000 টাকা দামের ঘড়ি পরে যাচ্ছি। সো চলেন যাওয়া যাক, অর্ণব ভাইয়ার ভাবি ওয়েট করছে। অফ ক্যামেরাতে আমরা কিন্তু আমাদের গাড়ির এখানে চলে এসেছি, আর ওরা হচ্ছে ভাইয়া এবং ভাবির কিউট বেবিস। আমরা মাঝ রাস্তায় একটু দাঁড়ালাম, কারণ আমাদের সঙ্গে আরেকটা ভাইয়া অ্যাড হবে, সো সে আসছে। এই ফাঁকে আমরা ভাবছি রোড সাইড থেকে একটু হাঁসের ডিম খেয়ে নিই। আর এটা হচ্ছে আমাদের ভাবি। রাস্তার সাইডে গাড়িটা পার্কিং করে এখন আমরা হেঁটে সামনের দিকে যাচ্ছি, ওভারব্রিজের দিকে। আর এই যে আনাবিয়া মামনির হাত ধরে যাচ্ছি। বাই দ্য ওয়ে, এই হাঁসের ডিম ট্রিট কিন্তু অর্ণব ভাইয়া দিয়েছে আমাদেরকে। ট্রিটটা এমন ছিল যে যত পারো খাও, কিন্তু আমরা একটা বেশি কেউই খেতে পারিনি। তো এই যে আরেকটা ভাইয়ার যে অ্যাড হওয়ার কথা ছিল, সে তার গাড়ি নিয়ে চলে এসেছে। এই যে হোয়াইট পাঞ্জাবি পরা এই ভাইয়াটাই, ওনার নাম হচ্ছে ইসাম। সো ইসাম ভাইয়া এসে পড়েছে। সবাই মিলে লম্বা ডিসকাস করে ফাইনাল করে ইয়ামচা নামক একটা রেস্টুরেন্টে যাবে, সেখানকার খাবার নাকি অনেক মজা। তো আমরা সেখানেই যাচ্ছি, সেটা হচ্ছে ধানমন্ডিতে। সো আমরা ওদিকেই যাচ্ছি। অ্যান্ড এই যে দুজন কিউটি আনাবিয়া অ্যান্ড আদ্রিয়ানা, ওরা রোড ভিউ দেখছিল। সবাই মিলে দেখো আবার ডিসকাশনে আছে, কারণ আমরা যেটাতে যেতে চেয়েছিলাম সেটা অর্ডার টাইম ওভার হয়ে গেছে। সো আমরা অন্য আরেকটা রেস্টুরেন্ট খুঁজছিলাম। খাবার ভালো হতে হবে, এটা আমাদের ছিল ফার্স্ট প্রায়োরিটি। সেদিন আমাদের আসলে এতটাই ব্যাড লাগছিল যে আমরা মিনিমাম 2-3টা রেস্টুরেন্ট ঘুরেছি, প্রত্যেকটাতে প্রবলেম হচ্ছিল। হয় গাড়ি পার্কিং এর সমস্যা, না হলে অর্ডার টাইম ওভার হয়ে গেছে, এই প্রবলেম। তো লাস্টে গিয়ে ফাইনালি একটা রেস্টুরেন্ট আমাদের সঙ্গে অ্যাডজাস্ট হয়ে যায়। সো আমরা সেখানে পৌঁছে গিয়েছি, দেখতেই পাচ্ছ। এখন আমরা সেখানেই যাচ্ছি। আমরা যে রেস্টুরেন্টটাতে যাচ্ছি সেই রেস্টুরেন্টটার নাম হচ্ছে সুফি হাউস। এই তো দেখো আমরা কিন্তু চলেও এসেছি। ঘোরাঘুরির পর এবার পালা ছিল একটু খাওয়া দাওয়া, মানে ডিনার করা আর জমিয়ে আড্ডা দেওয়া। সবাই একসঙ্গে দেখে মনে হচ্ছিল ডিনারটা আজকে খুব জমবে। এন্ড হ্যাঁ, এটা হচ্ছে ইসাম ভাই, আর পাশে যে আপুটা বসে আছে সে হচ্ছে তার ওয়াইফ। এরপর সবাই মিলে লেগে গেল মেনু দেখতে, কি অর্ডার করবে না করবে। সবাই মিলে আমরা ঘাবড়ে যাচ্ছিলাম, কারণ যেহেতু এটা ডিনার টাইম, সো আমাদের একটু ভারী খাবার নিতে হচ্ছিল। এরপর আমরা আমাদের দুজনেরটা অর্ডার করে দিলাম। এই যে 720 টাকা যেটা চিকেন ফিস্ট কম্বো, এটাই। বাকিরাও মেবি এটাই নিয়েছিল। আসলে কি জানো, একসাথে এতজন থাকলে খাবারের চেয়ে মেনু নিয়ে ডিসকাশনই বেশি হয়। শেষমেশ সবাই মিলে যা যা পছন্দ হলো অর্ডার করে ফেললাম। দেখো রেস্টুরেন্টের এইদিকে সব মশলাগুলো কি সুন্দরভাবে সাজিয়ে রেখেছে, আর এদিকে সব মাটির হাঁড়ি পাতিল। তোমাদের কারো যদি দরকার হয় আমাকে নক করো, আমি রেস্টুরেন্টের ম্যানেজারের সাথে কন্ট্যাক্ট করবো। হা জাস্ট কিডিং, এটা পসিবল না। এদিকে আমরা সবাই মিলে কিন্তু ফটো সেশন পর্বটা শেষ করে নিয়েছি। এদিকে দেখো তোমাদেরকে রেস্টুরেন্টটাও একটু ঘুরিয়ে দেখাচ্ছি। দেখো কত লোক এসেছে। অ্যাকচুয়ালি এখানকার খাবার অনেক ভালো, সো এখানে বেশিরভাগ মানুষ মানে ফুডের জন্যই আসে, ডেকোরেশনের জন্য না। আর এদিকে ভাবে আমাকে ভ্লগের জন্য কত সুন্দর একটা ক্যাপচার করে দিয়েছে। দেখো আমরা সবাই একসাথে আছি এবং হাই করছি। যাক, ফাইনালি আমাদের ফুড কিন্তু চলে এসেছে। দেখো এখন টেস্ট করার পালা। সবাই একসঙ্গে ডিনার করলে মনে হয় খাবারের স্বাদটা আরো দ্বিগুণ হয়ে যায় না? সবাই একসঙ্গে খেলে হয় কি, খাওয়া দাওয়ার সাথে সাথে গল্প আর হাসাহাসিটাও হয়, মানে বোনাস হিসেবে বিশাল একটা আড্ডাও হয়ে যায়, যার কারণে খাবারের স্বাদটাও বেড়ে যায়। এনিওয়ে, একটা কথা না বললেই নয়, খাবারটার টেস্ট কিন্তু আসলেই অনেক ভালো ছিল। বিশাল একটা গল্প আড্ডার পরে আমরা কিন্তু অলরেডি রওনা হয়ে গিয়েছি। আমার অ্যাকচুয়ালি ক্যামেরা অন করতে আর মনেই ছিল না। এন্ড অলরেডি আমরা কিন্তু সাভারে পৌঁছে গিয়েছি। মিনহাইল দে আর আউটসাইড বিজি উইথ দ্য লিটল গসিপ সেশন। এরপর আমরা চলে যাই অর্ণব ভাইয়ের বাসায়। দিন শেষে একটা সুন্দর ডিনার, সবার সাথে কিছু কোয়ালিটি টাইম, এর থেকে পারফেক্ট এন্ডিং আর কি হতে পারে। কিছুক্ষণের মধ্যে সবাই সবার বাসায় ব্যাক করব। So that's how our little get together came to an end, and see you in the next vlog. Tata. Wait, একটু দাঁড়াও. Don't forget to like, comment, follow and subscribe.